হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপির মূল উপকরণ হলো বাসি রুটি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো বাসি রুটির পায়েস। আমি দুটো মাত্র বাসি রুটি নিয়ে নিয়েছি, আপনাদের বেশি থাকলে বেশি নিয়ে নিতে পারেন। তো এবার আমি রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি হাতের সাহায্যে। আপনি ছুরির সাহায্যেও এইভাবে করে কেটে নিতে পারেন। রুটিগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি টুকরো করে নিয়েছি। দুটো রুটিকেই সম্পূর্ণ এরকমভাবে টুকরো করে নিয়ে নিয়েছি। আমি গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো একটুখানি ঘি। এটা আপনি আপনার রুটির পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার গরম হয়ে গলে গেছে, এবার আমি এর মধ্যে টুকরো করা রুটিগুলো সবকটা দিয়ে দিচ্ছি। টুকরোগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিন, এই যে ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ঘিয়ের মধ্যে রুটির ফ্লেভারটা ঢুকে যায় এবং রুটিগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। রুটিটা আমার ঘিয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখে নিন এরকমভাবে। এবার আমি বাকি রান্নাটা নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসি। আমি এই যে ভাজা রুটিগুলো, ঘিয়ে ভাজা রুটিগুলোর ওপর গরম দুধটা ঢেলে দিচ্ছি, যেটা আমি ফুটিয়ে নিয়েছি। তো সেই দুধটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করেছি। আমি দুধের মধ্যে রুটির টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। রুটিগুলো ভালোভাবে চুবে গেছে, ফুটে ফুটে উঠছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। এটা আপনি আপনার আন্দাজ ও পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দুধের সাথে আর রুটিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে চিনির ফ্লেভারটা ঢুকে যায়। এই জায়গায় আপনি গুঁড়ো দিতে পারেন কিংবা জ্যাকরি পাউডারও এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ। এটা আপনি আপনার পরিমাণ ও স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। গুড়ের পায়েস করলে এলাচটা ব্যবহার করবেন না, আর চিনির পায়েস করলে ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু কিশমিশ। এটাও আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দেবেন। তো দুধের মধ্যে রুটিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর ফ্লেভারগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রুটির মধ্যে সমস্ত ফ্লেভারগুলো ঢুকে যায় আর দুধটা ভালো করে ফুটে আসছে। তা ভালো করে ফুটে গেছে, পায়েসটা একেবারে ঘন হয়ে এসছে। দেখে নিন, এইরকম টাইপের পায়েসটা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাসি রুটির পায়েস। এর মধ্যে আপনি আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে চাইলে করতে পারেন। রেসিপি তো আমার তৈরি হয়ে গেছে, এবার আমার খাওয়ার পালা। এটা জাস্ট অসাধারণ ইয়াম্মি হয়েছে। তো এরকম রেসিপি বাড়িতে লোকজন আসলে বানিয়ে দিতেই পারে। ওই সমস্ত রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।